টাকা কিভাবে খাবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। শুনলে একটু অবাক হলেও এই কেকটার মধ্যে আমি যত কিছু ব্যবহার করেছি সবকিছু কিন্তু খাওয়া যাবে। কিভাবে আমি সবকিছু করেছি তা জানতে হলে দেখতে হবে আমার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করে নিয়েছি। কেকটা ছিল চকলেট ওভারলোডেড কেক। কেকটাকে আমি খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরো একটা মূল্যবান টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন আমার কেকটা ছিল কিন্তু ব্ল্যাক কালারের, কিন্তু আমি কেকটাতে ক্রিম দিয়ে কভার করছি হোয়াইট কালার। এই টিপসটা আমি আপনাদের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছিলাম, বাট আজকে আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই জানেন ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু কালার এই ধরনের ডার্ক কালারের ক্রিমগুলো কিন্তু খেতে অনেকটা খারাপ লাগে, তিতা লাগে, কারণ এই ক্ষেত্রে আমরা অনেক পরিমাণে কালার ইউজ করে থাকি। যে যত ভালো ব্র্যান্ডের আপনারা কালার ব্যবহার করেন না কেন, এই ধরনের কালারগুলো কেকের মধ্যে ব্যবহার করলে কিন্তু হাতে মুখে কালার হয়ে যায় এবং অনেক বেশি কালার ব্যবহার করার কারণে কিন্তু ক্রিমের টেস্টটাও হেরফের চলে আসে। সেই জন্য আমি যেটা করি, প্রথমেই কেকটাকে খুব ভালো করে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে ফেলি, এরপর সামান্য একটু অল্প ডার্ক কালার ক্রিম দিয়ে কেকটাকে আমি কভার করে নিই। এই ক্ষেত্রে আমার ডার্ক কালারটা ব্যবহার খুব কম করতে হয়, যার কারণে আমি যে কোনো কালার কাস্টমার বললে কেকের মধ্যে করে দিতে পারি। এক্ষেত্রে আমার অতিরিক্ত কালারও নষ্ট হয় না, অতিরিক্ত ক্রিমও নষ্ট হয় না এবং কেকটার টেস্টও নষ্ট হয় না। আপনি যদি পুরো কেকটা ডার্ক কালার ক্রিম দিয়ে কভার করেন সেই ক্ষেত্রে কেকের টেস্টও নষ্ট হয়, সাথে কিন্তু হাতে মুখে ক্রিমগুলো লাগলে হাতে মুখে কালার হয়ে যায়। এই ক্ষেত্রে কাস্টমার রিভিউ কিন্তু তেমন একটা ভালো আসে না। তাই এভাবে প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে ডার্ক কালারটা ইউজ করলে অতিরিক্ত কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এবং কাস্টমার রিভিউ অনেক ভালো আসে। ভিডিও শুরুতেই বলেছিলাম টাকা কিভাবে খাবেন সেটা দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছু ডলার এখানে আমি এডিবল পেপারের মধ্যে প্রিন্ট করে নিয়েছি, এগুলো কিন্তু খাওয়া যাবে। আর এখানে আমি কিছু ফন্ডেন্টের মধ্যে কাজ করে নিয়েছি, যেগুলো আমার এই কেকটার মধ্যে সব কিছুই কিন্তু এডিবল, কোনো কিছু খাওয়া যাবে না এমনটা নেই। তো আমি এখানে আমার যতগুলো ডলার লাগবে সবগুলো কেটে নিয়েছি, এগুলোকে আমি এভাবেই প্রিন্ট করে নিয়ে এসেছি। আর এখানে দেখেন ছোট ছোট করে যে আমি ফন্ডেন্টগুলো সেট করে নিয়েছি, এগুলো আমি পুরো কেকের সাইডে বর্ডারে লাগিয়ে দিচ্ছি। অনেকেই মনে করে ফন্ডেন্ট জিনিসটা খাওয়া যাবে না, ফন্ডেন্টটা কিন্তু খাওয়া যাবে, এটা অনেকটা ক্লের মতন, কিন্তু ফন্ডেন্টের টেস্টটা পার্সোনালি আমার কাছে একটু কম ভালো লাগে, কিন্তু যার কাছে ভালো লাগে সে খেয়ে নেয়। আর এটা কিন্তু খাওয়া যাবে ফন্ডেন্ট, আর টেস্ট এক একজনের এক এক রকম লাগতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এখানে আমি ডলারগুলোকে সেট করে নিচ্ছি। কিছু ডলার বোর্ডের মধ্যেও ছিল, কাস্টমার আমাকে যে পিকচারটা দিয়েছিল সেই পিকচার অনুযায়ী, মানে রেফারেন্স পিকচারটা অনুযায়ী আমি কেকটা সেট করে নিচ্ছি। এখানে যে ফন্ডেন্টের কাজগুলো করেছি সেগুলোর মধ্যে আমি গোল্ডেন কালার গ্লিটার ব্রাশ করে দিচ্ছি। এই গোল্ডেন সিলভার এই গ্লিটারগুলো আমি হোমমেড কিভাবে তৈরি করেছি সেটার রিলস কিন্তু আমার পেজে আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার পেজ ভিজিট করলে। আর আপনারা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চান, শুধুমাত্র আমি কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি, চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তারপরও আপনারা যারা আমাকে কল করে আমার কাছ থেকে কেক নিতে চান তারা কিন্তু কনফিউজড হয়ে যান, যারা কিনা সিটির বাইরে থাকেন। তো আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।